হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বাস ট্রাভেল করছি শিলিগুড়ি থেকে কলকাতা। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। আর আমাদের বাস জার্নি শুরু করার জন্য রেডি হচ্ছে। আমি আমার লাগেজটা বাসের লাগেজ কম্পার্টমেন্টে লোড করার জন্য দিয়ে দিয়েছি। আর আমি চলে এসেছি বাসের ভেতর। এই আমাদের সিট, ওপরের দিকে স্লিপার রয়েছে এবং নিচে চেয়ার রয়েছে। আমি আমার সিটে উঠে যাব আর দেখা যাক ওরা আমাদের বাস সার্ভিসের সাথে কি কি প্রোভাইড করছে। ওরা আমাকে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, যেমনটা ট্রেনেও দিয়ে থাকে, আর সাথে একটা বালিশ দিয়েছে। সিটগুলো বেশ কমফোর্টেবল। ওপরের দিকে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, তার পাশেই একটা নাইট বাল্ব রয়েছে। মাথার ওপরে দুটো এসি ভেন্ট রয়েছে। আপনি যখন সিটে শুয়ে পড়বেন, একটা এসি ভেন্ট আপনার মাথার দিকে থাকবে এবং অন্যটা থাকবে আপনার পায়ের দিকে। অ্যাকচুয়ালি ভিডিও করতে গিয়ে আমি এসি ভেন্টটা খুলতে বেশ স্ট্রাগল করছিলাম। তো আমি আমার জিনিসপত্র নিয়ে সিটে কমফোর্টেবলি শুয়ে যাব। আর হ্যাঁ, সাথে ওরা আমাকে একটা জলের বোতলও দিয়েছে। যদিও আমার সঙ্গে জলের বোতল আছে, ওরা এটা বাস সার্ভিসের সাথেই দিচ্ছে। তো আমি এখন আমার বালিশ এবং ব্ল্যাঙ্কেট সব কিছু নিয়ে কমফোর্টেবলি সিটে শুয়ে যাব, যাতে এটা একটা সুন্দর জার্নি হতে পারে। আমাদের বাস এই মুহূর্তে চলতে শুরু করেছে আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। আমি আমার কার্টেন্স দুটো টেনে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই বাসের লাইটস অফ হয়ে যাবে। আমার বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে, তাই আমি ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর স্লিপার সিটে শুয়ে জানালার পাশে এরকম একটা দৃশ্য উপভোগ করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর কিছুক্ষণের মধ্যেই বাসের লাইট অফ হয়ে যাবে, যাতে প্যাসেঞ্জাররা তাদের এই জার্নিটাকে ভালোভাবে উপভোগ করতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সিটের লাইটসগুলো অফ হয়ে গেছে। আমাদের বাস এই মুহূর্তে ন্যাশনাল হাইওয়ে ধরে ছুটে চলেছে কলকাতার দিকে। বাসে স্লিপার সিটে শুয়ে জানালায় এরকম একটা দৃশ্য উপভোগ করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আমি এর আগেও শিলিগুড়ি টু কলকাতা বা কলকাতা টু শিলিগুড়ি বাসে ট্রাভেল করেছি, কিন্তু এই প্রথম ব্লগ শ্যুট করছি। জার্নি সম্পর্কে আপনাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের বাস রাস্তায় এক দু জায়গায় স্টপেজ দেবে, সেখানে আপনি হালকা হয়ে নিতে পারেন। এবং রাতে 30 মিনিটের জন্য একটা ডিনার স্টপেজ দেওয়া হয়, সেখানে আপনি হালকা হয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিতে পারেন। এই মুহূর্তে আমাদের বাস ডিনারের জন্য স্টপেজ দিয়েছে ন্যাশনাল হাইওয়ের পাশে কোনো একটা অজানা জায়গায়। আর সত্যি কথা বলতে এর আগেও আমি শিলিগুড়ি টু কলকাতার রুটে ট্রাভেল করেছি, ডিনারের স্টপেজ পেয়েছি, কিন্তু এই স্টপেজটা আমার আজ অবধি পাওয়া সবথেকে বেস্ট স্টপেজ। কারণ এই জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর। এখন রাত 10:19 আর প্যাসেঞ্জাররা সবাই বাস থেকে নেমে আসছেন ফ্রেশ হয়ে ডিনার করে নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা পার্ক রয়েছে, যেটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আর পাশে একটা পেট্রোল পাম্প রয়েছে, যেখানে আমাদের বাসটাকে রিফিউয়েল করা হচ্ছে, যাতে আগামী জার্নিটা আমরা নির্বিঘ্নে যেতে পারি। সত্যি বলতে এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো আমি এখন গিয়ে আমার রাতের খাবারটা খেয়ে নেব। খুব দুঃখিত, আমি রাতের খাবারের ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, কারণ প্রথমত এখানে ভিড় থাকে প্রচণ্ড। আর যেহেতু আমি একাই পুরো ভ্লগটা শ্যুট করেছি, তাই আমি
খাবারের ভিডিওটা শ্যুট করতে পারবো না, তবে জায়গাটা যথেষ্ট হাইজেনিক মনে হচ্ছে। আর বিভিন্ন ধরনের খাবার আইটেমও পাওয়া যাচ্ছে দেখলাম। আপনি ভাত, ডাল, ভেজ থালি থেকে শুরু করে চিকেন এবং রুটি, তড়কা, আপনি সব কিছুই এখানে পেয়ে যাবেন। আমাদের বাসের বাকি প্যাসেঞ্জাররাও তারা এখানে ডিনার করে নিচ্ছেন। আর এই মুহূর্তে আমার ডিনার শেষ হয়ে গেছে আর আমি ওয়েট করছি আমাদের বাস ছাড়ার। বাকি প্যাসেঞ্জাররাও তাদের ডিনার শেষ করে সিটে ফিরে আসতে শুরু করেছে। এখানে আরও কিছু বাস এবং ট্রাক দাঁড়িয়ে রয়েছে তারা তাদের ডিনার সেরে নেওয়ার জন্য। আমি ডিনার করে ফ্রেশ হয়ে আমি আমার সিটে ফিরে এসেছি এবং আমি আমার সিটে আবার উঠে যাব। এসিটা অন করে দিলাম কারণ ভীষণ গরম লাগছে। ডিনার করার পর শরীরটা সত্যিই ভীষণ ভারী লাগছে আর ঘুমও পাচ্ছে। আমাদের বাস ইতিমধ্যে চলতে শুরু করে দিয়েছে। আমি আমার সিটে কমফোর্টেবলি শুয়ে পড়ব এবং জানালার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা দৃশ্য। আপাতত গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। গুড মর্নিং সবাইকে। এখন সময় ভোর 5:15। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই জানালার পাশে এরকম একটা দৃশ্য দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল। আর এখনও বাসের বেশিরভাগ প্যাসেঞ্জাররা ঘুমোচ্ছে। আমাদের জার্নির লাস্ট ডেস্টিনেশন এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড, কলকাতা। আমাদের শিডিউলড অ্যারাইভাল টাইম সকাল 7:35, কিন্তু আমার মনে হয় না যে সকাল 7:35 মধ্যে আমরা এসপ্ল্যানেড পৌঁছাতে পারবো। আমাদের প্রায় 2 ঘন্টা লেট হয়ে যাবে এসপ্ল্যানেড পৌঁছতে, অর্থাৎ সকাল 9:30 দিকে আমরা এসপ্ল্যানেড পৌঁছবো। তারপরেও ডিপেন্ড করছে কলকাতার রাস্তায় কতটা জ্যাম থাকবে তার ওপর। আপাতত আমি সকালবেলার এই দৃশ্যটা উপভোগ করতে চাই। কার্টেন্সগুলো এখনও ঠিকঠাক টানাই রয়েছে। আমি এই রুটে যতবার ট্রাভেল করেছি আমার এই জায়গাটা সত্যি ভীষণ ভালো লাগে। এই যে জঙ্গলটা আপনারা দেখছেন, এটা বিশাল বড় একটা জঙ্গল। আমি জানি না এটা এক্স্যাক্টলি কোন জায়গা, কিন্তু এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। যদিও এখানে বাস দাঁড়ায় না একবারও। কেউ যদি জেনে থাকেন প্লিজ কমেন্টস বক্সে জানাবেন। আপাতত আমি ছোট্ট করে আরেকবার ঘুমিয়ে নেব, কারণ আমাদের কলকাতা পৌঁছতে বেশ কিছুটা টাইম লেগে যাবে। তো দেখা হচ্ছে কলকাতা পৌঁছে। এখন সময় সকাল 10টা আর আমরা ঢুকে গেছি কলকাতা সিটিতে। আর আমাদের বাস কলকাতার রাস্তা বেয়ে ছুটে চলেছে। আমাদের শিডিউলড অ্যারাইভাল টাইম ছিল সকাল 7:30, কিন্তু যথেষ্টই দেরি হয়ে গেছে। আমি এক্সপেক্ট করেছিলাম অন্তত সকাল 9:30টায় আমরা এসপ্ল্যানেড পৌঁছে যাব, কিন্তু এখন সকাল 10টা বাজতে চললো। আমাদের এসপ্ল্যানেড পৌঁছতে আরও প্রায় 1 ঘন্টা লেগে যাবে। এখন সময় যত বেশি এগোবে কলকাতার রাস্তায় ট্রাফিকও তত বাড়বে, কারণ সবাই নিজের নিজের অফিস বা কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছেন। আরও 45 মিনিট লাগবে আমাদের এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড পৌঁছতে। এটা আমার প্রথম ভ্লগ ছিল যেটা আমি আমার মোবাইল ফোনে শ্যুট করেছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং প্লিজ আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওতে
হয়তো অনেক ভুল ভ্রান্তি হয়েছে, সেটা নেক্সট ভিডিওগুলোতে আমি অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য।